হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যেমন উঠেছি, আজকে না অনেক ফুল পেয়েছি। তার কারণ আমি জানি না, কি মানে এক এক দিন এত ফুল পাই না, মনটা কি ভালো লাগে, কি আনন্দ লাগে। যে পুরো গাছে দেখি যে এখানে ফুল সেখানে ফুল, হাতের সামনে তো কি ভালো লাগে তুলতে। এটা তো রোজ হয় না, রোজ ওই দু চারটে ফুটে থাকে, তুলে নিয়ে চলে এলাম। কি জানি আমার আগে কেউ তুলে নেয় কিনা, বলতে পারছি না। ফুল জিনিসটা এরকমই, সবাই ভোরবেলা উঠেই তুলে নেয়, সে যারই গাছ হোক না কেন। কিছু করার নেই, সবাই পুজো করুক মনের আনন্দে। আমার একটু অল্প ফুল হলেই হবে, যাতে আমি ঠাকুরের চরণে দিতে পারি। এইটুকু ফুল যেন আমার ঘরে রেডি থাকে পুজো করার সময়, এটাই হবে, তাই না? সবাই পুজো করুক ফুল নিয়ে। আজকে অনেকগুলো ফুল পেয়েছি, আর খুব ভালো লাগছে। পুরো অনেক জবা ফুল পেয়েছি আজকে, না জবা ফুলটা একদম পাইই না বলতে গেলে। তারপরে সব হয়ে গেছে, চাটা করে খাওয়া হয়ে গেছে। এবার রুমে এসেছি, বিছানা তুলবো। বিছানার অবস্থা খারাপ আছে, বিছানাটা তুলে নিই। বিছানা তুলে নিয়ে বসবো, এখনও সে কাজে আসেনি, কাজ করে দিয়ে যাবে, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। এই হচ্ছে আমার সকালের রুটিন। তো চলো, এখন সকালবেলা দেখছি ঝোড়ো হাওয়া দিচ্ছে একটা। কি জানি ওয়েদারটা কীরকম থাকবে আজ সারাদিন। কালকে তো প্রচুর গরম ছিল, আজকে কীরকম থাকে কে জানে। বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে বেশ সুন্দর হাওয়া। তো চলো বিছানাটা তুলে নিই, তুলে নিয়ে একটু বসি, তারপরে সে কাজ করে দিয়ে যাক। সকালবেলা ছাদে এসেছি, একটু গাছগুলো জল দিয়ে যাব। বৃষ্টি তো দুদিন আগে হয়েছিল, কালকে একটু দিয়ে গেছি জল। গাছগুলো একটু দিয়ে দেবো জল, জল ভরতে দিয়েছি। কি সুন্দর আজকে একটা সকালবেলা ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা, দারুণ লাগছে বেশ। এখন এই 6:30 বাজে। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হাওয়া দিলে বেশ ছাদে এসে বা নদীর ধারে বসে আরাম, তাই না? যদি হাওয়াই না দিল, তাহলে ছাদেও এসেও লাভ নেই, আর নদীর ধারে গিয়েও লাভ নেই। আমরা এক এক সময় নদীর ধারে যাই, এক একদিন মানে হাওয়া দেয় না খুব একটা, আর যেদিন হাওয়া দেয় না কি ভালো লাগে, খুব সুন্দর লাগে। চলো গাছগুলো জল দিই, জল দিয়ে নিচে যাব। আমাদের কাজে এসে গেছে, সে কাজ করে দিয়ে যাবে এবার। এখনো কাজ শুরু হয়নি, এই এলো আর কি। মানে সূর্যটা আমার মুখের উপর পড়ছে পুরো, তো চোখটা তাকাতে পারছি না। তো চলো, জামা কাপড়গুলো আগে ধুয়ে শুকনো করতে দিলাম। ধুয়ে নয়, কেচে। এই দেখো এটা কি এসছে, নেউল না কি বলে এটা, নেউল। যাই হোক, জামা কাপড়গুলো আগে কেচে ধুয়ে শুকনো করতে দিয়ে দিলাম। আর ওপাশে যা জল জমে গেছে, তাই এইখানেই ও বাসন মাজছে আর কি, এখানে বাসন মেজে ওপর করে দিয়ে গেল। চলো রান্নাঘরে ঢুকি, কি রান্না হবে দেখি। তো আজকে সিম্পল রান্না করব। এই ধোকাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর এই কাঁচকলাগুলো ভাজবো, আর একটু কুমড়ো ভাতে দেব। আর ভাবছি আজকে টমেটো দিয়ে মুসুর ডাল করব, টমেটোর ডাল। এই মেনুটা ঠিক করলাম, এবার একে একে করতে থাকি, তোমরা দেখতে থাকো। কাঁচকলাটা কেটে নিয়েছি, এইটা আগে ভাজতে দিয়ে দেবো। আর টমেটো ডাল করব বলে টমেটো কেটে নিয়েছি একটু বেশি করে আর কি, তবেই ভালো লাগে ডালটা খেতে। এখানে তেল বসিয়ে দিয়েছি, কাঁচকলাটা ভাজতে দেবো। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে।
ধোকাগুলো রেডি করে নিয়েছি, রেডি করে পিস পিস করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি, একটু একটু করে ভাজছি আর কি। এদিকে আছে এখনো। সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এখানে আলু ভেজে রেখেছি আর এখানে গ্রেভি তৈরি করছি। গ্রেভিটা তৈরি করে সব দিয়ে দিয়ে কষিয়ে নেব, হয়ে যাবে ধোকার ডালনা। আলুটা গ্রেভির সাথে কষিয়ে নিচ্ছি আগে, তারপরে শেষে আলুটা সেদ্ধ হয়ে গেলে ধোকাগুলো দিয়ে দেবো আর কি। এই ধোকার তরকারিটা খেতে বেশ ভালোই লাগে বলো, নিরামিষ করি, পেঁয়াজ কিছু দিই না। আদা টমেটো জিরে, গোটা জিরে, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি, সিম্পলভাবেই করি কিন্তু খুব ভালো হয় খেতে। এপাশে আম দিয়েই বটে, টমেটো দিয়ে ডালটা করতে দিয়ে দিয়েছি। টমেটোর ডাল খেতে বেশ ভালোই লাগে। আজ টিফিনে কি খাবো বলো তো? আজ টিফিনে হচ্ছে এই চিড়েগুলো একটু খেয়ে নেবো, চিড়ে আছে মুরগি আছে, দুধ দিয়ে একটু খেয়ে নেবো, দুধ চিনি দিয়ে। সেই জয় মঙ্গলবার করেছিলাম না, মানে মঙ্গলচণ্ডীর বারটা, সেই তখন এনেছিল। মানে চিড়েটা এতটা রয়ে গেছে, শুধু শুধু কী করব, নষ্ট হবে। আর আমার খেতে এটা ভালোও লাগে, দুধ দিয়ে, দুধ একটু চিনি একটু দিয়ে চিড়ে মুরগি আমার খুবই ভালো লাগে খেতে। তাই মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে গেল আর কি। এটা টিফিন করে নিই তাহলে, একটু দুধ চিনি দিয়ে মেখে নেবো আর কি। তো চলো এটা একটু খেয়ে নিই। এখানে ওই ধোকার ডালনাটা হচ্ছে আর কি, চাপা দেওয়া আছে। আজকে কি রান্না করলাম একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল, এটা হচ্ছে ধোকা ডালনা আলু দিয়ে, আর এটা কাঁচকলা ভাজা, ডিম সেদ্ধ আর কুমড়ো ভাতে। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো টিফিন রেডি আমার। এটা তো খেতে হেভি লাগে। চলো খেয়ে নিই, তারপরে পরে আসছি আবার। দেখো আজকে কতগুলো ফুল পেয়েছি, সাথে ধূপ জ্বেলে নিয়েছি, ঠাকুর ঘরে যাচ্ছি ফুল নিয়ে। হেভি লাগছে বলো, এক চুবড়ি বলতে গেলে ফুলগুলো। তো চলো পুজো করে আসি। স্নান পুজো করে অনেকক্ষণ এসে গেছি ওপর থেকে। কি বলতো, তখন এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, মানে তখন ফ্যান না চালিয়ে যে একটু ক্যামেরা অন করব, সেটা মানে আর ইচ্ছা হলো না, এত গরম হচ্ছে আজকে। আর ওপরে তো গেছি মানে পুজো করতে, তাই জন্য আরও বেশি গরম লেগে গেছে। ওই জন্য প্রায় পুজো করে এসেছি আমি, এই 1.5 ঘন্টা মতো বসেছিলাম। তারপরে আবার এখন ক্যামেরাটা অন করে একটু এলাম আর কি। এই বসেই আছি, ফোন টোন ঘাঁটছি আর কি। আর কি করব, রান্না বান্না সব কাজ মিটিয়ে নিয়েছি। তো চলো এখন একটু বসি, আবার লাঞ্চ করতে যাওয়ার আগে একবার আসবো। এই লাঞ্চ করে রুমে এলাম, খেতে যাওয়ার আগে আজকে আর বলা হয়নি। মানে ফোনটা রুমের মধ্যে ছিল তো, হঠাৎ করে চলে গেছি, আর বলা হয়নি, আসা হয়নি আর কি। তো এই লাঞ্চ করে এসে মুখে একটু জোয়ান দিলাম। তো চলো এখন একটু শোবো, ঘুম আজকে পাইনি, তো শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেলে ঘুমাবো। কালকে যেমন দুপুর মানে ভাত খাওয়ার আগে থেকে একটা ঘুম ঘুম ভাব হচ্ছিল না, সেটা আজকে আর নেই। কিন্তু ওই গান শুনতে শুনতে যা হয় আর কি, ঘুমিয়ে পড়ি। তো চলো আবার সেই বিকালে দেখা হবে, এখন টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে সেগুলো করে আমি বসেই ছিলাম। মানে আর আসা হয়নি তখন, রুটি টুটি করেছি তো, প্রচুর গরম হচ্ছিলো বলে আর মানে আসিনি, এমনি ফোন ঘাঁটতে বসে গেছিলাম। ক্যামেরাটা যে অন করে তোমাদের কাছে একটু আসবো, আসা হয়নি আর কি। তো এই এখন মনে হলো তোমাদের কাছে একটু আসি। এই 6:30 বাজে, আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর কি বলতো, ছোটোবেলায় যখন এই ঝড় উঠতো, তখন আমাদের বাড়ির উঠোনে আম গাছ আছে, অনেকগুলোই আম গাছ আছে। মানে তখন যেন কি মজা হতো ঝড় উঠলে, যে আম কুড়াবো। মানে খেতাম খুব একটা নয়,
হয়তো একটা দুটো গাছের আম খেতাম, কিন্তু আম যে কুড়োবো, ঝড়ে পড়া আমগুলো লাইট জেলে জেলে খুঁজবো, খুঁজে কুড়োবো, সেই মজাটা মানে এত ছিল, সেটা মানে এখনকার কোনো বাচ্চাদের মধ্যে আছে কি জানি না। আমাদের বাচ্চাবেলায় খুব এইগুলো মজা হতো। মানে ঝড় হতো, ঝড় হলে মানে আমাদের তো পাঁচিল দেওয়া চারিদিকটা, তো পাঁচিল দেওয়া, কেউ কুড়োতো না, মানে আসতে পারতো না, গেটে চাবি দেওয়া থাকতো। ঝড় থেমে যাওয়ার পর যেতাম, মানে উঠোনে যেতাম, গিয়ে আম কটা কুড়াতাম, আর কি আনন্দ হতো। সেই আনন্দ মানে এই এখন বসে বসে মনে পড়লো আর কি, যে তখন ঝড় দিলে মনে হতো যে আম কুড়াবো আম কুড়াবো, আর টুপটাপ আওয়াজ হতো, ওই দেখো ওই একটা পড়লো, ওই দেখো ওই একটা পড়লো। মানে কি আনন্দ হতো, সেই আনন্দটা মানে শেয়ার করা, মানে শেয়ার করতে পারছি না যে কতটা আনন্দ হতো। তো এখন তো সেরকম গাছপালা মানে আমাদের এইখানেও নেই, আর আমাদের ওখানে যে ছিল গাছগুলো সব মানে সেভাবে আমও হয়নি এবছর, লিচুও হয়নি, মানে এবছর সেভাবে ফলন ঠিক হয়ইনি। আর এখনকার বাচ্চারা সব ফ্ল্যাটে মানুষ বেশিরভাগ, আর মানে গাছপালা পায় কোথায়, সেই আনন্দগুলো পাবে কোথায়, যে আম কুড়োনোর আনন্দ। আগেকার বাচ্চাদের অনেক কিছু স্মৃতি আছে যেগুলো মানে এখনকার বাচ্চারা সেগুলো আর পায় না। কত কিছু খেলা থাকে, ছিল বলো তো, ছোটবেলায় খেলেছি আমরা, এখনকার বাচ্চারা কি সেই খেলাগুলো খেলতে পারে? খেলতে পারে না, সব মোবাইল নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, টিভি মোবাইল এগুলো সব এসে গিয়ে খেলাধুলা সব বন্ধ বাচ্চাদের। মানে এই ঝড় দিচ্ছে সেই জন্য মনে পড়ে গেল এই আম কুড়োনোর কথাগুলো আর কি। তো এখন একটু বসি, কিছু কাজ নেই, আর সব কাজ হয়ে গেছে, তারপরে রাত্রে ওই ডিনার করব, তখন আসবো আবার। জলের বোতলগুলো প্রায় খালি হয়ে গেছে, এগুলো ভরে আনি, ভরে এনে এখানেই রেখে দেবো। এখন ঠান্ডা জল লাগছে না, এখন এই নর্মাল জলই ঠিক আছে। এই ডিনার করে এসে বসলাম একটু, এখনও রুমে যাইনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।